আমিরে জামাত ও তারেক রহমান, এই দুইজন ব্যক্তির মধ্যে ইদানিং চমৎকার মিল আমরা লক্ষ্য করছি। যদিও এই মিলের জায়গাটা জামাত শিবিরের লোকজন মানতে পারছে না। জামাত শিবিরের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেকটা তোলপাড়। দর্শক, বিএনপি এবং জামাতের মধ্যে এক প্রকার ফাড়াফাড়ি চলছে, কিন্তু দেখেন নির্বাচন কখন হবে, মানে দ্রুত নির্বাচন প্রশ্নে কিন্তু তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একমত। জামাত শিবিরে কেউ একমত না। জামাত শিবিরের জনশক্তিরা কেউ দ্রুত নির্বাচন চান না, কিন্তু ডাক্তার শফিকুর রহমান চান। তিনি এতটা সিরিয়াস যে ঝড় বৃষ্টির কবলও যাতে না পড়ে এই ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে হয়ে যেতে হবে, খুব সিরিয়াস। যদি আমার এখন আলোচ্য বিষয় ওই নির্বাচন বিষয় তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান একমত কিনে এই বিষয় না, পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গিতে সাম্প্রতিক আমাদের প্রতিবেশীদের মধ্যে যে ঝামেলা, এই বিষয়ে ডাক্তার শফিকুর রহমান তারেক রহমান একমত। ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব, ইন্ডিয়া পাকিস্তান যে কনফ্লিক্ট, এই জায়গাটায় তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের অবস্থান এক ও অভিন্ন প্রায়, মৌলিক কোনো পার্থক্য নেই। আর এটা একটা দিক যে পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সব দল একমত থাকবে, এটা রাইট। কিন্তু বর্তমান বাংলাদেশের যে রাজনীতির বাস্তবতা, বাংলাদেশের রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা রাজনীতি, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, ইন্ডিয়ান হেজিমনি যেন আবার প্রতিষ্ঠিত হতে না পারে এই সাবধানতার রাজনীতি। সেই জায়গায় ভারতের যে আধিপত্যবাদ, তাদের যে হিন্দুত্ববাদ, তার প্রতিবাদ না করে সেটাকে স্বাভাবিক অন্য 10 জনের কাজের সাথে তুলনা করে নর্মালাইজ করার চেষ্টা, এটা আবার বাংলাদেশের বিপ্লবের স্পিরিটের সাথে যায় না। ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান এই ঘটনা ঘটিয়েছে। দর্শক, ভারত পাকিস্তান যে দ্বন্দ্ব, এখানে আমিরে জামাতের একটা বিষয় নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। বলা হচ্ছে যে যেমন পাকিস্তান জামাতের আমির তিনি বলছেন, তিনি হুমকি দিয়েছেন ভারতকে, আর বাংলাদেশ জামাতের আমির তিনি উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছেন। এর মানে এই যে মসজিদে হামলা করেছে, অপারেশন সিঁদুর নাম দিয়ে সিভিলিয়ান হত্যা করেছে, কাশ্মীরিদের যে স্বাধীনতার অধিকার, এই বিষয়ে জামাতের আমির কিছুই বলতে পারেননি, বরং জাস্ট উভয় পক্ষকেই শান্ত থাকতে বলেছেন। কিন্তু জামাত শিবিরের জনশক্তিদের চেতনা এটা না, তাদের চেতনা হচ্ছে কাশ্মীরকে স্বাধীন করতে হবে। তাদের চেতনা হচ্ছে, জামাত শিবিরের জনশক্তিদের চেতনা হচ্ছে মোদির যে হিন্দুত্ববাদী আগ্রাসন, এর প্রতিবাদ করতে হবে। মোদি মুসলিম পাকিস্তানে হামলা করেছে, মসজিদকে টার্গেট করেছে, সিভিলিয়ানদের টার্গেট করেছে, এর প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে জামাত শিবিরীয় চেতনা, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই জায়গায় নেই। এটা একটু প্রথমে ব্যাখ্যা করি। ডাক্তার শফিকুর রহমান তারেক রহমান দুইজনে একই। এখানে জামাত ইসলামী যে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা যে একটা গ্রেটার মুসলিম উম্মাহ কনসেপ্ট ধারণ করে, তারা যে জামাতের রাজনীতি হচ্ছে, এমনকি 71 স্বাধীনতার বিরোধিতা করেছিল হিন্দুত্ববাদ প্রশ্নে, সেই জায়গার উপর জামাত নেই। জামাত এখন বিএনপির মতো হয়ে গেছে। এই ভারত পাকিস্তান কনফ্লিক্টে জামাতের যে অবস্থান, সেটার তাৎপর্য এটাই। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যটা আমরা একটু আবারও আপনাদের অবগতির জন্য বিশ্লেষণ করছি। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদের মধ্যে হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটছে, তা কারো জন্যই মঙ্গলজনক হবে না। দেখেন, এখানে কিন্তু একটা নিউট্রাল স্ট্যান্স নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান, যে কারো পক্ষে না আমরা। এই ঘটনার গ্রহণযোগ্য নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের হওয়া উচিত এবং উভয় পক্ষই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। এর মানে এক সিঙ্গেল বা এক বিন্দু পরিমাণও মোদীর কার্যক্রমের নিন্দা ডাক্তার শফিকুর রহমান জানাননি। তিনি একদম নিউট্রাল। দেশের যুদ্ধ কারোর জন্য কল্যাণকর নয়, কাশ্মীর-বাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করে। এই স্থায়ী সমাধান কি? স্থায়ী সমাধানের স্বাধীনতা, এটাও আবার বলতে পারছেন না। এখন ডাক্তার শফিকুর রহমান হয়তো ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন ও মন্ত্রী হবেন, এই জায়গা থেকে অনেক হিসাব নিকাশ করে কথা বলছেন, বা রয়ের অনেক প্রেসক্রিপশন তাকে মাথায় রাখতে হয়, এটা ঠিক আছে। আবার অনেকে বলছেন যে পাকিস্তান জামাতের আমির এটা বলেছে, বাংলাদেশ জামাতের আমির এটা বলছে। আচ্ছা, পাকিস্তান বাংলাদেশের জামাত এটা আলাদা আলাদা দেশে, আলাদা ভূখণ্ডে নিজ নিজ স্ট্র্যাটেজি অনুযায়ী কাজ করে, দুই দেশের স্ট্র্যাটেজি এক হবে না, এটা ঠিক আছে। ডাক্তার শফিকুর রহমানের স্ট্যান্স ঠিক আছে।
রিয়ালিজম দিয়ে যদি ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্য বিশ্লেষণ করেন, ঠিক আছে, লিবারালিজম দিয়ে, নিউ লিবারালিজম দিয়ে, ক্লাসিক্যাল রিয়ালিজম, স্ট্রাকচার রিয়ালিজম, আপনি যে থিওরি দিয়ে অ্যানালাইসিস করেন, ডাক্তার শফিকুর রহমানের স্ট্যান্স ঠিক আছে, কিন্তু জামাত শিবিরের লোকজন এটা মানতে পারছে, তাদের স্ট্যান্স এটা না। যেমন ডাক্তার শফিকুর রহমান মোদির হামলার নিন্দা করেন নাই এবং তিনি নিউট্রাল, ওকে, কিন্তু জামাত শিবিরের রোকন বা যারা তাদের ধরে ধরে জিজ্ঞেস করেন, তারা সবাই বলবে যে না, আমরা মোদির হামলা বিরোধিতা করি, আমরা কাশ্মীর স্বাধীন চাই, ওরা মুসলিমদের উপর হামলা করেছে, মসজিদে হামলা করেছে, আমরা পাকিস্তানের পক্ষে। জামাত শিবির সব জনশক্তির মন্তব্য হচ্ছে এটি, কিন্তু ডাক্তার শফিকুর রহমান এখানে তারেক রহমান ও বিএনপির মতো স্ট্যান্স। এটা জামাত ইসলামের একটা প্যারাডাইম শিফট। এখানে অধ্যাপক গোলাম আজম থাকলে বা জামাত যদি আগের মতো কিয়ামত দিনের কনসেপ্টের উপর এস্টাবলিশ থাকতো, অনেকটাই সিট পার্টি টাইপের না হতো, তাহলে এই বিষয়টা নিয়ে এভাবে রিয়াক্ট না করে অন্যভাবে দেখা হতো। যেমন দেখেন, এই প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমদের রাজনীতি দেখেছেন, ঐক্যের ডাক, নিজেরা প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে যে তোমরা আগাম করবা, বাংলাদেশের প্রভাব পড়বে তা না। ডাক্তার শফিকুর রহমানরা কিন্তু এভাবেও ইশারা ইঙ্গিত দিতে পারেননি, একদম বিএনপি টাইপ হয়ে গিয়েছে। এটা বোঝানোর জন্য আলোচনা। এবার আসেন তারেক রহমানের বক্তব্যটা একটু আমরা দেখি দর্শক। ভারত পাকিস্তান সংঘাত, সব পক্ষকে সংযমের আহ্বান, তারেক রহমান। সেম কথা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন তারেক রহমান এবং ডাক্তার শফিকুর রহমান। ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতময় পরিস্থিতিতে সব পক্ষকে সংযম ধারণের আহ্বান জানিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। দুইজনেই, ডাক্তার শফিকুর রহমান ফেসবুক পোস্টে এই বক্তব্য দিয়েছেন, আর তারেক রহমানও ফেসবুক পোস্টে এই বক্তব্য দিয়েছেন। তারেক রহমান তার ফেসবুক পোস্টে সামরিক হামলা নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বরং এখানে বললে যে তারেক রহমান কিছুটা ভালো করেছেন ডাক্তার শফিকুর রহমানের চাইতে, কারণ তারেক রহমান সামরিক হামলা নিন্দা করেছেন, কারণ হামলাটা করেছে কি ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার হামলা নিন্দা করেছেন, তাই না, সামরিক হামলা নিন্দা, কিন্তু ডাক্তার শফিকুর রহমান কিন্তু নিন্দা করতে পারেননি। বুঝতে পারছেন যে জামাতের অবস্থান কোথায় যাচ্ছে। জামাত যেভাবে তাদের ইসলামী আন্দোলনে কিয়ামতের দিনে উম্মাহ কনসেপ্ট এই জায়গা থেকে দূরে সরে যাচ্ছে, তাতে কয়েক বছরের মধ্যে বিএনপির সাথে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন হবে, বোঝা যায়। এই জন্য এই বিএনপির সাথে মিলগুলো দেখছেন যে কিভাবে এই পররাষ্ট্রনীতি বা ভারত প্রশ্ন, এই হিন্দুত্ববাদ প্রশ্ন, যেগুলো মৌলিকভাবে জামাত ডিল করতে, এগুলোতে কতটা ডেভিয়েশন জামাতের। তারেক রহমান বলছেন, প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বাড়ায়, আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সবাইকে সংযম প্রদর্শন, সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। তিনি বলেন, অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার উপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সবার সর্বোত্তম স্বার্থ কাজ করে। তারেক রহমানের শব্দচয়ন অনেক উন্নত মানের ডাক্তার শফিকুর রহমানের সাথে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বুধবার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উভয় দেশকে শান্ত থাকার পাশাপাশি সংগ্রাম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ঠিক আছে, তাদের অবস্থান ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামী তাদের স্পিরিট থেকে দূরে সরে গিয়েছে। আর এটা প্রমাণ তো জামাতের জনশক্তিদের সাথে এটা আমিরে জামাতের স্ট্যান্স মিলে না। যাই হোক দর্শক, এই বিষয়টা জামাত শিবির লোকজন ভালোভাবে দেখছে।